দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিরাজ, শুনতে পাচ্ছেন? মিরাজ, শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন। সোমা, টানা সপ্তম দিনের মতো শিক্ষক কর্মচারীদের এই আন্দোলন কিন্তু চলছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তারা যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেটি কিন্তু এই 7 দিনের মতো ধারাবাহিকভাবে চলছে এবং কিছুক্ষণ আগে আজকে কালো পতাকা মিছিল করেছেন শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা মোড়ে গিয়ে তারা সেখানে অবস্থান করেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষক নেতারা। সেখানে যেটি বলেছেন যে তাদের যেই দাবি রয়েছে 3 দফা দাবি থাকলেও মূলত আজকে তারা তাদের যেই 20% বাড়ি ভাড়া যে দাবিটি তারা করছে, মূলত এই দাবিটিতে তারা আসলে বেশি জোর দিচ্ছেন এবং মূলত এই দাবিটি পূরণ করার জন্য বা দাবিটি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি তারা আহ্বান জানাচ্ছেন। এবং সরকার যদি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের দাবিটি মেনে না নেয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন বা যেতে বাধ্য হবেন, সেটিও কিন্তু সরকারকে তারা বারবারই বলছেন। এবং একই সাথে তারা যেটি জানাচ্ছেন যে এই শিক্ষক কর্মচারীদের এই দাবিটি দীর্ঘদিন ধরেই তাদের যেই মানবেতর জীবনযাপন করা বা তাদের যেই ন্যূনতম যেটুকু অধিকার, অর্থাৎ সামাজিকভাবে খেয়ে পড়ে বাঁচার জন্য যেটুকু তাদের মানে দরকার অর্থনৈতিক সক্ষমতা, সেটি কিন্তু তারা পূরণ করতে পারছে না, তাদের পরিবার নিয়ে সেভাবে চলতে পারছেন না। এক প্রকার মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেক শিক্ষক কর্মচারীকে। সেই কারণে তাদের এই দাবিটি এখন আসলে আর তারা কোনো কথা শুনতে চায় না। তারা এই 20% বাড়ি ভাড়ার যে দাবিটি সেটিতে তারা অনড় অবস্থানে রয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে এর আগে বৈঠক করে সেখানে 5% দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু শিক্ষকরা বলেছেন যে প্রয়োজনে এই বছর 10% এবং পরবর্তী বছর 10% দিয়ে হলেও তারা এই 20% দাবির পক্ষে অবস্থান অনড় রয়েছেন তারা। সোমা। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।